বেলে মাছ আমরা সবাই খেতে খুব ভালোবাসি। কারা কারা আমার মতো খেতে খুবই ভালোবাসো তারা কমেন্টে জানাবে। বেলে মাছের ঝাল এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। এইভাবে বেলে মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে মা তোমাদেরকে শেখাবে একদম পারফেক্টলি রেসিপিটা কিভাবে তোমরা বাড়িতে রান্না করতে পারবে, আর রেসিপিটা আরও বেশি সুস্বাদু করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো ভিডিওটা পুরোটা দেখো আর একদম প্রপারভাবে রেসিপিটা শিখে নাও। আজকে আমাদের বেলে মাছের ঝালটা রান্না করার জন্য মা কিন্তু মোটামুটি 6টা মতো মাছ নিয়েছে। মাছের সাইজগুলো তো তোমরা দেখতেই পেলে। আজকের রেসিপিতে মা কিন্তু মাঝারি সাইজের মাছ ব্যবহার করছে। তো বন্ধুরা, শুরুতেই বলে দিই, যে কোনো রেসিপি একদম পারফেক্টলি শেখার জন্য ভিডিওর শুরু থেকেই কিন্তু প্রতিটা স্টেপ ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক সেরকমই আজকের রেসিপিটা বানানোর জন্য শুরুতেই কিন্তু মাছটাকে মা একদম ফ্রেশ করে কেটে নেবে। এবারে কথা হলো বেলে মাছটা আমরা একদম পারফেক্টলি কিভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব সেটাই মা তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের ভেতরের অংশটা কিন্তু ঠিক এরকমভাবে বের করে নিতে হবে। দেখো, এই জায়গাটা কিন্তু একটু ধীরে সুস্থে করার বিষয়, একদমই হুটোপাটা করলে হবে না। কারণ মাছের এই যে অংশটা দেখতেই পাচ্ছ মা তোমাদেরকে দেখাচ্ছে, এই অংশটা কিন্তু একদম প্রপারভাবে আমাদেরকে বের করে নিতে হবে। এবার এটাকে একদম ভালোভাবে কেন বের করে নিতে হবে সেটা সম্পর্কেও কিন্তু আমাদের একদম প্রপারভাবে জেনে রাখাটা দরকার। কারণ সবার প্রথমেই বলি, মাছের যে পিত্তথলিটা হয় সেটার একটু অংশ যদি ভেতরে থেকে যায় তাহলে কিন্তু মাছটা পুরোটাই তেতো হয়ে যাবে, আর তারপর মাছের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু রান্নার পরেও থেকে যেতে পারে। তো যাই হোক, আমাদের মাথায় রাখতে হবে মাছটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নেব, আর সেটাই কিন্তু মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। মাছটাকে তো একদম ভালোভাবে কেটে নিয়েছে মা, দেখতেই পেলে। এবারে কিন্তু মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, প্রায় 2 থেকে 3 বার মতো। তারপর একটা থালাতে মা মাছটাকে তুলে নেবে। তো এবারে মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ মতো হলুদ। তারপর আলতো হাতে বেশ কিছুটা সময় নিয়ে মাছে নুন আর হলুদটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মা মাছে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এবারে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে নুন আর হলুদটা মাছে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো এবারে চলো আলুটাকে মা কেটে নেবে। আজকের রেসিপির সাথে সামঞ্জস্য রেখে আলুটাকে কিভাবে কেটে নিতে হবে সেটাই মা তোমাদেরকে দেখিয়ে দেবে। দেখো, তো দেখো বন্ধুরা, আজকের রেসিপির জন্য মা কিন্তু একদম পারফেক্টভাবে আলুটাকে কেটে নিয়েছে। তো বাকি আলুটাকেও মা কিন্তু ঠিক একই রকমভাবে কেটে নেবে। তারপর চলে এলাম শিলে, দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, প্রায় 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো সাদা সর্ষে, 5 থেকে 6টা মতো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 6 থেকে 7 কোয়া মতো গোটা রসুন। সামান্য পরিমাণ জল দিয়ে এবারে মা কিন্তু মশলাটাকে বেটে নেবে। দেখো, যতটা সুন্দর করে রান্নাটাকে আমরা চাইছি ততটা সুন্দর করে কিন্তু মশলাটাকে আমাদের বেটে নিতে হবে। তার জন্য মশলাটাকে ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো, দেখতে দেখতে মশলাটা কিন্তু মা বেটে নিয়েছে। তো বন্ধুরা, মা কিন্তু এবারে মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেবে। তবে আমি বলবো বন্ধুরা, রান্নাটাকে সুন্দর থেকে শুরু করে বেশি সুন্দর করার জন্য অবশ্যই কিন্তু মশলাটাকে তোমরা শিলে বাটো। তো দেখো, মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মশলাটাকে একদম মিহি করে কিন্তু মা বেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে যেটা বলছিলাম, আমি কিন্তু রান্নাটা খাই আর মা কিন্তু রান্নাটা করে, তার জন্য আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি যে মিক্সিতে করে নেওয়া মশলা আর বেটে নেওয়া মশলার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করো মশলাটাকে শিলেই বেটে নেওয়ার। এবারে রান্নাটাকে শুরু করতে হবে, তার জন্য উনুনটাকে ধরিয়ে নেবে মা। এবারে কড়াইতে মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তারপর তেলটাকে একটু নেড়ে চেড়ে নেবে যাতে ভাজার সময় কড়াইতে লেগে না যায়।
3টে করে মাছ মা এখানে ভেজে নেবে। দুবারে টোটাল মাছ কটাকে মা ভেজে নেবে। প্রথমবারে 3টে মাছ কিন্তু মার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, তোমরা দেখতেই পেলে এখানে একটা মাছ কিন্তু প্রায় পুরোটাই ভেঙে গেছে বললে চলে। কিন্তু কেন, এটা কেন হলো একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে। মা কিন্তু এখানে বেশ কড়া লাল করে মাছ কটাকে ভেজেছে। এতটা লাল করে কিন্তু এই মাছ ভাজা যাবে না। আমি মাকে বলেছিলাম যে মাছটা একটু কড়া লাল করে ভাজতে, তবে মা কিন্তু বলেছিল যে বেশি কড়া লাল করে ভাজলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। কড়াইতে আরও কিছুটা তেল কিন্তু মা দিয়ে দিল। এবারে কেটে রাখা আলুগুলোকে কড়াইতে দিয়ে দেবে মা। সামান্য পরিমাণ নুন দেব, সামান্য পরিমাণ হলুদ দেব। এবারে আলুটাকে মা ভেজে নেবে মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে। 50-60% মতো এখানে আলুটাকে আমরা কুক করে নেব, আর বাকিটা কিন্তু রান্নাতে হয়ে যাবে। আচ্ছা চলো, এবারে একদম কাছ থেকে তোমরা একবার আলুটাকে দেখে নাও। দেখতেই পাচ্ছ প্রায় 60% মতো আলুটাকে কিন্তু মা এখানে ভেজে নিয়েছে। এবারে মাছ ভাজার ওই থালাতেই আলুগুলোকে নামিয়ে নেবে। এই ভাজা আলুটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি মাছ আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার ওই তেলটাতেই কিন্তু মা দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। এবারে আঁচ বা ওভেনটাকে মিডিয়ামে করে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে পেঁয়াজটাকে মা ভেজে নেবে। মাঝারি সাইজের একটা পেঁয়াজ এখানে মা নিয়েছে। এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি কালার হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে মা কিন্তু টমেটোটা দিয়ে দিল। এবারে টমেটোটাকে কুক করে নেবো প্রায় 3 থেকে 4 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব। তো তারপর দেখো টমেটোটা যখনই ঠিক এরকম নরম হয়ে যাবে তখনই কিন্তু মা মশলাটাকে দিয়ে দেবে। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ মশলার বাটি ধোয়া জল, 1 চামচ নুন। এবারে মা দিয়ে দেবে 1 চামচ চিনি, তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবারে মশলাটাকে একদম ফাইন করে কষিয়ে নিতে হবে। যতটা ভালোভাবে মশলাটাকে আমরা কষাবো ততটাই ভালোভাবে কিন্তু রান্নাটা আমাদের হবে। তার জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম ফাইন করে। আর তার জন্যে প্রায় 6 থেকে 7 মিনিট, মোটামুটি 8 মিনিট ধরে মশলাটাকে আমরা কষিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আশা করি দেখে ভালোভাবে বুঝতেই পারছো যে মশলাটা কত সুন্দরভাবে কষে গেছে আর তেলও ছেড়েছে। এবারে কড়াইতে মা দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলোকে। এবারে মশলার সাথে আলুগুলোকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর পুনরায় নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কিন্তু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা অবধি কিন্তু মা ওয়েট করবে। তো চলো এবারে আর দেরি না করে একে একে মাছগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তো বন্ধুরা বুঝতেই পারলে ঝোলটা যখনই ঠিক এরকমভাবে ফুটবে ঠিক এই পর্যায়ে কিন্তু মাছগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে দেবো 4 থেকে 5টা মতো গোটা কাঁচা লঙ্কা। তো চলো এই পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে মাছগুলোকে কিন্তু একদমই বেশি জোরে নাড়লে চলবে না। আলতো হাতে মাছগুলোকে নেড়ে ছেড়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বাস তারপর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ঘি, তবে অ্যাভেলেবেল না থাকলে এটাকে বাদ দিয়ে দিতে পারো। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, তবে ঘিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও বাড়বে। ব্যাস তারপর একদম শেষে আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কিন্তু কমপ্লিট আমাদের রান্না। ফাইনালি রেডি হয়ে গেল আমার মায়ের হাতের স্পেশাল বেলে মাছের ঝাল। তো বন্ধুরা আমি চাই অসাধারণ এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, কারণ এই স্বাদটা আমার মনে হয় না রেস্টুরেন্টের কোনো খাবারেও তোমরা পেতে পারো। তো আর একদমই দেরি না করে রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর শুধু তাই নয় কমেন্টে জানিয়ে দেবে যে কেমন লাগলো। আর সবশেষ একটাই কথা, মায়ের রেসিপি আর ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।